সুপ্রিয় দর্শক, যে সমস্ত মানুষদের প্ল্যান্ট যাচ্ছে বা নতুন লাগাচ্ছেন, কীভাবে গাছটা লাগাবেন বা কীভাবে প্রাথমিক এই বর্ষায় পরিচর্যা করবেন তার প্রাথমিক আমরা একটা ধারণা আপনাকে দিয়ে দিই। ধরুন আমাদের এই যে প্ল্যান্টগুলো, সমস্ত প্ল্যান্টই রেডি প্ল্যান্ট। আপনারা অবশ্যই গাছের দুটো অংশ বোঝার চেষ্টা করুন। একটা হচ্ছে মূল, একটা কাণ্ড, দ্বিতীয়টা পাতা। পাতা গাছের উপরে থাকবে, এটাই স্বাভাবিক। মূল মাটির নিচে থাকবে, কাণ্ড উপরে থাকবে। এই গাছের প্লাস্টিকটা খুলে ফেলবেন এবং এই মাটির থেকে 2 ইঞ্চি বা 1 ইঞ্চি চাপা দেবেন। এই জায়গাটা যেন চাপা না পড়ে। 1 থেকে 1.5 মাসের মধ্যে যখন প্লাস্টিক চেপে চেপে বসবে অবশ্যই খুলে ফেলুন, গাছটা একটা কাঠি দিয়ে বাঁধুন। কী খাবার দিয়ে লাগাবেন? আমরা বলছি এই বর্ষার মরশুমে কোনো রকম গোবর সার, ভার্মি কম্পোস্ট বা জৈব সার কি রাসায়নিক সার কিংবা শিংকুচো দেবেন না। পারলে 1 মুঠো জাস্ট হাড়ের গুঁড়ো আপনি দিতে পারেন। সিম্পলভাবে গাছটা লাগাবেন এবং এই তীব্র বর্ষণে গর্তের পরিমাণটা খুব অল্প হবে। 1 ফুট বা 1 ফুট বা 1 ফুট গর্ত করে লাগান, কারণ মাটি এমনিতেই নরম হয়ে যাচ্ছে বর্ষায়। শেকড় খুব সহজে চতুর্দিকে ছড়িয়ে পড়বে। আর এই প্লাস্টিকটা কোনো রকম মাটির নিচে যাতে প্রবেশ না করে সেই দিকে লক্ষ্য রাখবেন। সবথেকে বড় ব্যাপার হচ্ছে গাছের জল নিয়ন্ত্রণ। প্ল্যান্ট যাওয়ার সাথে সাথে আপনারা অবশ্যই জল দেবেন। কীভাবে জল দেবেন? একটা বালতিতে জল নিলেন, একটা বালতিতে জল নিয়ে প্রয়োজনে 2টো করে গাছ গোড়াটায় জলে ডুবিয়ে তুলে রাখবেন। কেন বলছি? আপনি যখন উপর থেকে ঝাড়ি দিয়ে জল দিচ্ছেন, 200 গাছ নিয়েছেন, 200 গাছে সমানভাবে জল পাবে না। যে গাছটা জল পাচ্ছে না সেই গাছটা আপনার মারা যেতে পারে। তাহলে মূল হচ্ছে জল নিয়ন্ত্রণ। কোনো খাবার না দিয়ে লাগাবেন বর্ষাতে। পারলে একদম হাড়ের গুঁড়ো দিয়ে আপনি এই মুহূর্তে লাগাতে পারেন। তারপর 1 মাস হয়ে গেলে এই বর্ষার সময় যেভাবে আমরা স্প্রে সার দেওয়ার কথা বলছি বা স্প্রে করে হিউমিক অ্যাসিড একটু দেওয়ার কথা বলছি, দিতে পারেন। বা মাটিতে এখন হালকা একটু হিউমিক অ্যাসিড খুব অল্প পরিমাণ আপনি দিতে পারেন।